প্রথমে কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, দেখে নাও। তারপরে ব্লগটা শুরু হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, উটিতে আজকে সেকেন্ড ডে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিন্তু তোমাদের ভিউটা দেখাই। হ্যাঁ, আমি হোটেলের রুমটা তোমাদের পরে দেখাচ্ছি। সামনেটা দেখ, এটা হচ্ছে হোটেলের ব্যালকনি। হ্যাঁ, ঠিক আছে। এই যে যতটুকু আমার এখান থেকে দেখা যাচ্ছে দেখাচ্ছি। আর দেখো সামনেই পাহাড়, কিন্তু এই যে একদম পাহাড়, এখানেও পাহাড়ি রাস্তা, দূরে মেঘে ঢাকা পড়েছে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমাদের বেরোনোর প্ল্যান ছিল সকালে, জানি না কখন আমরা বেরোতে পারবো। তবে কালকেই মোস্টলি কভার করেছি আমার ছেলে, কারণ যেহেতু মানে ওয়েদার ফোরকাস্টে বলছিল যে বৃষ্টি হবে, মোস্টলি আমরা বেরিয়ে এসেছি রুমটার বাইরে থেকে। আর এই যে ব্যালকনি দিয়ে রুমে ঢুকছি। যদিও রুমটা এখন একটু মেসি হয়ে আছে, কারণ রাত্রে ঘুমিয়েছি। স্বাভাবিকই, বিছানা তো ওই রকম টান টান থাকবে না। হ্যাঁ, এই হচ্ছে আমার রুম, ছেলে বউ অন্য রুমে আছে। এই যে এখানে যেরকম থাকে আর কি নর্মালি হোটেলে। তো খুব আরামে ঘুমিয়েছি। এখানে আমার জিনিসপত্র সব রয়েছে। তো আর এটা তো ড্রেসিং টেবিল। যাই হোক, খুব আনন্দে কাটিয়েছি। কাল সকালবেলা আমরা বেরিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে। আমার আগের ব্লকে তোমরা সব দেখতে পাবে, আমি আজকে দেব। কালকে রাত্রে এত টায়ার্ড হয়ে গেছিলাম, দরজাটা বন্ধ করে দিলাম, এত এত ঠান্ডা যে বলার কথা না। তো যাই হোক, কালকে রাত্রে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ভিডিও আপলোড করতে পারিনি। এখন আপলোড করে দেবো। এখন বাজে সকাল ওই 9টা বাজেনি, এখনও 9টা বাজবো করছে। তোমরা সকলে ভালো থেকো, সারাদিনের আপডেট তোমাদের দিয়ে তারপরে আমি ভিডিও আপলোড করব। খুব ভালো থেকো, যে যেখানে আছো আনন্দে থেকো, সুস্থ থেকো, নিজেদের সাবধানে রেখো। এই পাহাড়ি জায়গাগুলোতে এই উডেন ফ্লোর আমার খুব পছন্দের। হ্যাঁ, আমার মেয়ের ওখানে যখন গেছিলাম পুনেতে, এটা গুড়িয়ার প্লেট ব্রেকফাস্টের। ফ্লোরটা টাইলসটা এমন, হ্যাঁ, মনে হয় যেন উডেন ফ্লোর। এই উডেন ফ্লোর আমার খুব পছন্দের। তো এখানেও দেখছি তাই। ছোটবেলাকার অনেক আমরা কালিম্পংয়ে বেড়াতে গেছিলাম, বাবা মা নিয়ে গেছিলেন আর কি। তো কালিম্পংয়ে যেখানে ছিলাম স্বাভাবিকভাবেই ওখানে তো মানে উডেন ফ্লোর। আর সে আমার কি আনন্দ, তখন আমি খুব ছোট, আমি বোধহয় তখন ক্লাস 2-3 এরকম, হ্যাঁ ওরকমই পড়ি। আর আমার কি আনন্দ, আমি তো বরাবর, তখন তো এত মিউজিকের ব্যাপার ছিল না। আর মানে এখন যেরকম সবার ঘরেই মানে এখন তো মোস্টলি মার্বেলের ফ্লোর। আর তখন তো আমরা এমনি প্লেন মেঝে, হয় লাল মেঝে নয় সাদা মেঝে, এরকমই থাকতো মোস্টলি। হ্যাঁ, বা খুব বেশি হলে মানে ওই সেই মোজাইক টাইলস দেওয়া। আর উডেন ফ্লোর দেখে আমার কি আনন্দ। হ্যাঁ, আমি বলছি আমি এই মাটিতেই বসবো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা না, মানে তখন তো লাইফটাকে যখন এক্সপ্লোর করা হয়, আমরা যখন কোনো নতুন জিনিস দেখি, আমাদের এখনও যখন কোনো নতুন জিনিস দেখি, যখন কোনো ভালো কিছু দেখি, তো আনন্দ হয় না। তো সেটাই আর কি, তখন তো আমি একদম ছোট। হ্যাঁ, আর আমি আর আমার ছোড়দা ছিলাম একদম, মানে কি বলবো, হরিহর আত্মা। আমরা যা দুজনে মিলে মানে সারা
সারাক্ষণ আমরা দুজনে মিলে যা করতাম, হ্যাঁ, সেই খেলা ধুলো বদমাইশি, হ্যাঁ, দুপুরবেলা মা হয়তো ঘুমোতে বলেছে ছুটির দিনে, বা আমাদের মর্নিং স্কুল ছিল আমার আর ছোটদার, হ্যাঁ, দুপুরবেলা মা বলতো এই ঘুমো, আমরা না ঘুমোলে মায়েরও বিরক্তি। এবারে মা আমাদের ঘুমটুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ, মা দেখছে আমরা ঘুমোচ্ছি, মা যেই শুয়ে টুয়ে পড়লো, ব্যাস আমি আর ছোটদা উঠে চলে গেলাম বাইরের উঠোনে, গিয়ে আমরা ক্রিকেট খেলছি। নয়তো ভীষণ ডান পিটে ছিলাম ছোটোবেলায়, আমি এত ডান পিটে ছিলাম। স্কুলে আমার দাদাদের বন্ধুদেরকে মেরে ধরে চলে আসতাম, আমি এরকম ডান পিটে ছিলাম। তার জন্য যে কি ঝামেলা হয়েছে যে বলার কথা না। গার্জেন কল হয়েছে, ও কেন এরকম মারধর করে ছেলেদেরকে, ও কি বাড়িতেও কি এরকম, এইসব। কিন্তু ওই আমার দাদাকে মারবি তোরা, হ্যাঁ, এত বড় সাহস আমার দাদাকে মারবি, বলবে আজ তাকেও ঠাস করে একজন। এখন ভাবতেও পারি না। কিন্তু আমি যখন 4, আমাদের সময় বৃত্তি পরীক্ষা ছিল, তো 4 পাশ করে তখন আমার হাই স্কুলে ভর্তি করা হলো। সেখানে এমন একটা আমার মধ্যে ট্রান্সফরমেশন এলো যে যেদিন মা আমাকে ভর্তি করতে নিয়ে যাচ্ছে, সেদিন আমার মনে হয়েছিল যে আর যেন কোনোদিন আমার মা বাবাকে আমার জন্য গার্জেন কলের জন্য ছুটে না আসতে হয়। এটা নিজের কাছে নিজে ওথ নিয়েছিলাম আমি। আর এমনই হয়েছিল যে ওই স্কুলে আমার সত্যি কোনোদিন ফার্স্ট হইনি, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোদিনই হইনি। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, পড়াশোনায় যে খুব ভালো ছিলাম তা নয়, কিন্তু মাঝখানে ওই একজন এসেছিল আর কি। তো যাই হোক, পড়াশোনায় যে খুব ভালো ছিলাম তা নয়, কিন্তু আমার বিহেভিয়ার এবং ওভারঅল একটা ব্যাপার থাকে, তো সেইগুলো অবজার্ভ করে আমাদের স্কুল অথরিটি আমার মা বাবাকে অনারারি মেম্বার করেছিলেন আমাদের স্কুল ম্যানেজমেন্টের। এইটা আমার কাছে বড় পাওয়া। এটা মনে হয়েছিল পরবর্তী সময়। আমি বরাবরই নিজের ব্যাপারে খুব উদাসীন, আমি নিজেকে পরে রাখি, সবাইকে আগে রাখি। তো হয়তো সেই জন্য অনেক কিছু সম্ভব হয়েছে জীবনে। ফিরে আসছি। Yeah, here is the team who is working, and where is the chef? Please come, chef. He is the chef. Thank you. আর এটা শনিবারের ব্রেকফাস্ট। তারপরে আবার আসবে। এটা কি পিঠা? ইডলি, উত্তপম আর চাটনি, সাম্বার। এটা গুড়িয়ার ব্রেকফাস্ট। প্রথমে এগুলো নিয়েছি, বয়েলড ভেজিটেবলস, একটু ফ্রুটস, একটু উপমা আর বয়েলড ছোলে। তারপর ইডলি আর ভাড়া নিয়েছিলাম। রেডি হয়ে বেরোনোর সময় ছেলে কয়েকটা ফটো নিল, সেগুলো দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ততক্ষণে ওয়েদার অনেকটাই ভালো হয়ে গেছে, বৃষ্টিটাও থেমে গেছে। আমরা সোজা চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। অপূর্ব সুন্দর জায়গাটা, তোমরা দেখতে থাকো।
ঈশ্বরের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। যে ছেলের হাত ধরে একটু একটু করে বড় করেছি, শুধু ছেলে বলবো কেন, ছেলে মেয়ে দুজনেই, কি প্রচণ্ড সংগ্রাম আমার সঙ্গে ওরা করেছে সেটা আমরা তিনজনে জানি আর ঈশ্বর জানেন। একটা দুটো বছর নয়, বছরের পর বছর বহু কষ্ট করে ওরা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমার ছেলের বউ আমাকে যখন ঘোরাতে নিয়ে যায়, মেয়ে জামাই যখন ঘোরাতে নিয়ে যায়, তখন ঈশ্বরের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ থাকে না। নিজে আনন্দ পাই, ওদের আনন্দ দেখে আমার মনটা ভরে যায়। মনে হয় এই দিনটার জন্যেই তো প্রতীক্ষা করেছিলাম ঠাকুর। তোমার অনেক দয়া, তুমি যে ওদেরকে সেই সাহস দিয়েছো, মনোবল জুগিয়েছো। জীবনের সমস্ত প্রতিকূলতা যা ওদের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল, ওদের উপর আরোপ করা হয়েছিল যে প্রতিকূলতা, সমস্ত রকম সঠিক মানে উপযোগী সব কিছু থাকা সত্ত্বেও ওদের ওপর যে প্রতিকূলতা আরোপ করা হয়েছিল, সমস্ত সহজলভ্য থাকা সত্ত্বেও ওদের কাছে সবটাই খুব কঠিন করে দেওয়া হয়েছিল। ওরা কিন্তু সব বাধাগুলো অতিক্রম করে আজকে তারা এই জায়গায় পৌঁছেছে। এর জন্য আমার ঈশ্বরের কাছে ধন্যবাদ, আমার ছেলে মেয়ের কাছে আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা যে তারা কিন্তু চিরকাল আমার কথা শুনেছে। অনেক অনেক বাধা বিপত্তি এসছে জীবনে, ওরা চাইলেই বিপথে চলে যেতে পারতো, তার তো কোনো মানে সেই সব দিকের তো কোনো অভাব ছিল না। যারা সমাজ জীবনে আমরা বাঁচছি আমরা সকলেই জানি, পা পিছলাতে একটা সেকেন্ড লাগে না। কিন্তু আমি সেখানে সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সেটা হতে দেননি, ওদেরকে সঠিক পথে রেখেছেন। আজও তিনি তাদের হাত ধরে আছেন, এটাই আমি বিশ্বাস করি। আর এভাবেই থাকুক ওরা, আমার আর কি চাওয়ার আছে, তাই না?